প্রিয় দর্শক, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারালাল সার্কিট কি এবং কিভাবে প্যারালাল সার্কিট কানেকশন করতে হয়। আপনারা যারা টেকনিক্যাল পারসন আছেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এ স্টাডি করতেছেন তারা জানেন প্যারালাল সার্কিট কি এবং কিভাবে কানেকশন করতে হয়। কিন্তু অধিকাংশ মানুষ আছে যারা প্যারালাল সার্কিট কি এবং কিভাবে কানেকশন করতে হয় এটার প্রাথমিক নলেজও তাদের নেই। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মানুষ সেফটি মেনে যেন হাউস ওয়্যারিং সম্বন্ধে প্রাথমিক ধারণা অর্জন করতে পারে। আমাদের বাসা বাড়িতে বা শিল্প কলকারখানায় আমরা যে সকল সার্কিট ব্যবহার করি সে সকল সার্কিট মূলত আমাদের প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে লোডগুলোকে বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়িভাবে কানেকশন করা হয় যাতে কারেন্ট প্রবাহের পথ একাধিক থাকে। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে বিস্তারিত আলোচনা করি। ভিউয়ার্স, চিত্রে আপনারা একটি প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছেন। প্যারালাল সার্কিটে এই সার্কিটে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এসি। এখানে আমরা একটি রেড কেবল, যেটা লাল তার, এটাকে আমরা ফেজ তার ধরেছি। এই তার চলে গেছে আমাদের একটি সুইচে। এই সুইচটি হচ্ছে পিয়ানো সুইচ, ওয়ান ওয়ে সুইচ আমরা বলি। এই সুইচে আমরা কানেকশন করব সুইচের এক প্রান্তে এবং আরেকটি অপর প্রান্তে। এই সুইচ যখন আমরা অন করব তখন বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের এখানে একটি লোড আছে, এই লোডে যাবে এবং ঠিক সমানভাবে এই লোডেও যাবে। এবং লোডের অপর প্রান্তে আমরা একটি ব্ল্যাক কেবল, যেটাকে আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করেছি। সাপ্লাই প্রান্তের এই প্রান্ত থেকে আমাদের এই প্রান্তে বি প্রান্তে কানেকশন করেছি। এটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল 220 ভোল্ট। এই সাপ্লাই ভোল্টেজ এই দুটি লোডের অর্থাৎ এই দুটি বাতির দু প্রান্তে গেছে। তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। এখানে আপনার প্রতিটা বাতি 220 ভোল্ট করে পাইছে। এর ক্ষমতা অনুযায়ী অর্থাৎ এর ওয়াট যত সেই অনুযায়ী সে আলো দিবে এবং সেই অনুযায়ী সে কারেন্ট ব্যয় করবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্যারালাল সার্কিটে প্রতিটা লোডে সমানভাবে ভোল্টেজ যায় এবং তার ক্ষমতা অনুযায়ী সে কারেন্ট প্রবাহিত হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটি সার্কিট বর্ণনা করতেছি। এখানে দেখুন, এটা দেখলে আপনাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এখানে আমরা 220 ভোল্ট এসি দিছি। দেওয়ার পর আমরা রেড যে কেবল লাল তারটাকে ফেজ ধরছি, আমরা মার্কিং করে দিচ্ছি। আমাদের সুইচের যে প্রান্ত দুটি থাকে কানেকশন পয়েন্ট, সেখানে আমরা ইন করছি এবং আউটপুট থেকে আমরা এটা নিয়ে গেছি কোথায়, ফ্যানের এক প্রান্তে কানেকশন করছি। ঠিক তেমনিভাবে এই ফেজের যেটা আমরা ছিল এটা কমন ধরে আমরা আরেকটি সুইচে ইন করছি এবং সুইচের অপর প্রান্ত থেকে নিয়ে বাতিতে আমরা বাতির যে একটা হোল্ডার যেটা থাকে এই হোল্ডারে আমরা কানেকশন করছি। এখন পক্ষান্তরে যদি আমরা দেখি যে নিউট্রাল তারটি ছিল কালো তার, ব্ল্যাক তার, এই তারটি আমরা কি করছি, ডাইরেক্ট সোজাভাবে নিয়ে দুটো জায়গায় কমন করে দিয়ে কানেকশন করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আপনার আশা করি যে আপনাদের এই ড্রয়িং দেখে বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই চিত্র দুটি থেকে আমরা তাহলে প্রাথমিক যে ধারণা পেলাম যে বাসা বাড়িতে আমাদের যে লাইট ফ্যানগুলো কানেকশন করি এগুলো হচ্ছে প্যারালাল সার্কিট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্যারালাল সার্কিট কানেকশন করতে হয়। আমরা এর আরেকটি পার্টে প্র্যাকটিক্যাল দেখাবো যে প্যারালাল সার্কিট কিভাবে কানেকশন করতে হয়। ধন্যবাদ প্রিয় দর্শক। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট পার্টে আমরা প্র্যাকটিক্যাল করব কিভাবে প্যারালাল সার্কিট কানেকশন করতে হয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।